15 বছর পর আবার ফিরল সেই কালো জার্সি। কলকাতা নাইট রাইডার্সের কালো জার্সি। আইপিএলে যে দুবার গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে ব্যর্থ হয় কেকেআর, সেই সময় কালো জার্সি ছিল তাদের ভূষণ। তাই অশুভ তকমা পেয়েছিল কলকাতার এই কালো জার্সি। আর এই তকমা দেওয়ার পেছনে অন্যতম হাত ছিল দলটির অন্যতম কর্ণধার অভিনেত্রী জুহি চাওলার। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2008 সালে জুহি চাওলা এবং শাহরুখ খানের হাত ধরে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের যাত্রা শুরু হয়। তবে কেকেআর এর শুরুর বছরগুলো ছিল খুবই কঠিন, কারণ তারা বারবার পরাজয়ের মুখ দেখছিল। আর এই কঠিন সময়ের জুহি বিশ্বাস করতে শুরু করেন দলের কালো জার্সি তাদের খারাপ ফলাফলের জন্য অন্যতম দায়ী। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। কেকেআর এর জার্সি কালো থেকে বেগুনি হয়ে যায়। জুহির দাবি, তারপর থেকেই তাদের ভাগ্য ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। জুহি আগেও বলেছিলেন তিনি শুরু থেকে কালো এবং সোনালী সংমিশ্রণে তৈরি এই জার্সিতে খুশি ছিলেন না। গুজরাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, আমরা জানতাম না কিভাবে একটি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি চালাতে হয়। আর আমি মনে করি শাহরুখের বাড়িতে মিটিংয়ের সময় সবকিছুই ইন হাউস হয়েছিল। জিঙ্গল থেকে শুরু করে ইউনিফর্ম, শাহরুখ কালো এবং সোনালী রঙে তা তৈরি করেছিল। আর আমি খুশি ছিলাম না। আমি ভাবছিলাম এই কালো এবং সোনালী রঙের সংযোজন কেন তৈরি হলো এই জার্সি, কারণ কালো তো অশুভ রং, তাই না? এভাবে জুহির অশুভ বিশ্বাস এবং দলের রং পরিবর্তনের পর কেকেআর ধীরে ধীরে তাদের সাফল্য ফিরে পায়। VOD বাংলা নিউজ ডেস্ক।